এবার আসি আমার বাংলা অংশে। আমার বাংলা থেকে এবছর তিনটে গল্প খুব ইম্পর্টেন্ট। একটা হলো গারো পাহাড়ের নিচে হাত বাড়াও আর মেঘের গায়ে জেলখানা। গারো পাহাড়ের নিচে এখান থেকে তোমাদের চারটে প্রশ্ন করতে হবে। এক তো গারো পাহাড়ের নিচে মানুষের জীবনযাত্রার বর্ণনা। 2 নম্বর হলো জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা। কারা কেন জঙ্গলে আগুন লাগায়, আগুন লাগলে মজা কেন? আবার এই প্রশ্নটাই অন্যভাবে থাকতে পারে, যেন রাবণের চিতা জ্বলছে। তাৎপর্য বিশ্লেষণ করো, উত্তর একই। 3 নম্বর প্রশ্ন হলো জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়। অথবা অন্য একটা লাইন তুলে থাকতে পারে, একটা দুষ্ট শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে, প্রসঙ্গ সহ জমিদারির শোষণের বর্ণনা। আর একদম শেষ প্রশ্ন সেটা হলো তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল, কিংবা মানুষ কতদিন এসব সহ্য করবে। অথবা থাকতে পারে হলো হাতি বেগার হাট চলল না। তো এই হাতি বেগার প্রথার বিরুদ্ধে মানুষের বিদ্রোহী হবার কারণ বা হাতি বেগার প্রথার বর্ণনা, বিদ্রোহীদের নেতার নাম, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার পরের গল্প যেটা সেটা হলো হাত বাড়ানো। হাত বাড়ানো থেকে 3টে প্রশ্ন তৈরি করতে হবে তোমাদের। এক তো ওই সকালবেলায় যে স্টেশনের কাছে বসে লেখকের অভিজ্ঞতা, অথবা থাকতে পারে সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম কেন, কিংবা অমৃতের পুত্র মানুষ, প্রসঙ্গ সহ তাৎপর্য। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, কাকে কেন এবং কিভাবে সাহায্যের কথা বলা হয়েছে। আর 3 নম্বর সেটা হলো সরু লিখলিকে আঙুল দিয়ে সেই সমস্ত খুনিদের সে শনাক্ত করছে, সে কে, কাদের কেন খুনি বলা হয়েছে। অথবা এই একই উত্তর হবে কিন্তু লাইনটা একটু আলাদা, সেটা হলো কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে, কার কথা বলা হয়েছে, এমন মন্তব্যের কারণ কি। আর একদম শেষে মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে সেটা হলো মেঘের গায়ে জেলখানা, এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে, সেখানে পৌঁছানোর বর্ণনা। অথবা অন্য লাইন তুলে থাকতে পারে এ হচ্ছে এক বিশেষ জেলখানা বা জেলখানা এক বিচিত্র জগৎ। এইগুলো লাইন তুলেও কিন্তু প্রশ্ন হতে পারে। 2 নম্বর যে প্রশ্ন, জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়। জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়, কেন এই কথা বলা হয়েছে। 3 নম্বর তোমরা দেখে রাখবে সাধুচরণ আর মুস্তাফার যে পরিচয় রয়েছে এই গল্পে, সাধুচরণ মুস্তাফার বর্ণনা। 4 নম্বর বক্সা জেলে কয়েদিদের জীবন ও দুর্দশার বর্ণনা। অথবা লাইন থাকতে পারে এছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে, বা সুয়ারানি দুয়ারানি কয়েদিদের পরিচয়। সবগুলোর ক্ষেত্রে কিন্তু ওই কয়েদিদের জীবনযাত্রার পরিচয় লিখতে হবে। আর 5 নম্বর একদম শেষ প্রশ্ন সেটা হলো জেলখানা একটা আলাদা জগৎ, বক্সার জেলে প্রচলিত বিভিন্ন শাস্তি পদ্ধতির বর্ণনা। তাহলে এই কটা প্রশ্ন তোমরা আমার বাংলার যে 3টে গল্পের কথা আমি বলে দিলাম, সেই 3টে গল্প অর্থাৎ গারো পাহাড়ের নিচে, হাত বাড়াও এবং মেঘের গায়ে জেলখানা এখান থেকে দেখে রাখছো। আর এরপরে রয়েছে হলো ভাষা। ভাষা থেকে যে সকল প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হবে সেটাও একবার বলে দিই তোমাদেরকে। ভাষা অংশ থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে সেগুলো এইরকম। প্রথম হলো ভাষা বিজ্ঞানের আলোচনায় বহু প্রচলিত শাখাগুলির উল্লেখ করে যে কোনো 2টি বিভাগের সংক্ষিপ্ত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি বলতে কি বোঝো, উদাহরণ সহ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি কাকে বলে এটাও দেখে রাখো। 3 নম্বর যেটা সেটা হলো রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগ। এক্ষেত্রে স্বাধীন, পরাধীন, ক্র্যানবেরি, মিশ্র, জটিল রূপমেলের সংজ্ঞা এবং উদাহরণ কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। 4 নম্বর যেটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর আসার সম্ভাবনা খুবই বেশি, সেটা হলো প্রত্যয় কথার অর্থ কি, প্রত্যয় কাকে বলে, এবং এর পাশাপাশি প্রত্যয়ের শ্রেণী ব্যাপারে প্রত্যেকটির সম্পর্কে ধারণা। অবশ্যই কিন্তু উদাহরণগুলো দেখবে। পরের প্রশ্ন হলো সমাস কাকে বলে, সমাসবদ্ধ পদের গঠন বৈশিষ্ট্য অনুযায়ী সমাসের ভাগগুলির উদাহরণ সহ উল্লেখ করে। এর পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, এটাও এবছর আসার সম্ভাবনা খুব বেশি, সেটা হলো বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ করে প্রত্যেকটির সংজ্ঞা এবং উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য এটা, সেটা হলো শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো 2টো ধারার উদাহরণ সহ পরিচয় দাও। তো এই 7টা প্রশ্ন তোমরা ভাষা অংশ থেকে দেখে যাবে, এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। আর একদম শেষে চলে আসি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। তোমরা জানো যেখানে 5টা
অধ্যায় রয়েছে। তো এর মধ্যে তোমরা যে কোনো তিনটে খুব ভালো করে তৈরি করে রাখতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা বাংলা গানের ধারা, বাংলা চিত্রকলার ইতিহাস, বাংলা চলচ্চিত্র, তারপরে বাঙালির খেলাধুলা, এই কটাকে ভালো করে তৈরি করে রেখো। তো প্রথমেই বলি যে তোমরা বাংলা গানের ধারা থেকে যেগুলো তৈরি করে রাখবে সেটা হলো অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়, নজরুল ইসলাম, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়, এই কটা। এর পাশাপাশি লোকসঙ্গীত কাকে বলে, বাংলার লোকসঙ্গীতের তিনটি ধারা সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তৈরি করে রেখো। এবং লোকসঙ্গীতের অবদান, এই কটা প্রশ্ন বাংলা গানের ধারা থেকে যদি তোমরা তৈরি করো তাহলে সেক্ষেত্রে বাংলা গান থেকে যে প্রশ্ন থাকবে সেটা তোমাদের কমনই আসবে। 2 নম্বর যেটা, সেটা হলো বাঙালির চিত্রকলা। চিত্রকলার ক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করে রাখবে সেটা হলো পট শব্দটির অর্থ কি, বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় এবং কালীঘাটের পট। এর পাশাপাশি বাংলার চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু আর রামকিঙ্কর বেইজ, এই 4 জনের অবদান কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে যাবে। চিত্রকলার ইতিহাস থেকে তোমাদেরকে কোশ্চেন কম করতে হবে, কিন্তু তোমরা কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। আমি 4 জনের জীবনী বলেছি এবং এর পাশাপাশি বলেছি হলো পট পড়তে, এই কটা পড়লে পরেই একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। বাংলা চলচ্চিত্রের কথা, এক্ষেত্রে তোমাদের দেখতে হবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহের অবদান খুব ভালো করে অবশ্যই দেখে যাবে। এই 3টের মধ্যে থেকে একটা এবছর আসছে। আর এর পাশাপাশি বাংলা সিনেমায় নিউ থিয়েটার্সের অবদান, এটাও কিন্তু এবছর গুরুত্বপূর্ণ। পাশাপাশি তথ্যচিত্র বলতে কি বোঝো, বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষেপে লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে দেখে যাও। আমি বাঙালির বিজ্ঞান চর্চাটা বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ সেখানে প্রচুর পড়তে হবে, যদিও আমি সেখান থেকে তোমাদের কিছু কোশ্চেন করে দেবো। আগে আসি বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে। ক্রীড়া সংস্কৃতিতে এবছর খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রয়েছে সেটা হলো দাবা খেলার স্রষ্টা এবং এই খেলায় বাঙালিদের সাফল্য। 2 নম্বর, বাঙালি ফুটবল চর্চার ইতিহাসে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর পরিচয় এবং আইএফএ শিল্ড জয়ী ক্লাব হিসাবে মোহনবাগানের কৃতিত্ব। 3 নম্বর, আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয়। এক্ষেত্রে তোমরা সৌরভ গাঙ্গুলিটা দেখে যেতে পারো। পিসি সরকার জাদুর ক্ষেত্রে, এবং আরেকটা আছে সেটা হলো কলকাতায় বাঙালি প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম এবং সার্কাসে বাঙালির অবদান, এটা কিন্তু দেখে যাও যদি তোমরা বাঙালির ক্রীড়া সংস্কৃতি তৈরি করো। আর বাঙালির বিজ্ঞান চর্চা যারা যারা তৈরি করবে বলে ভাবছো, তারা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসু, বিধানচন্দ্র রায়ের অবদান, এবং বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান, এই কটা প্রশ্ন কিন্তু অবশ্যই তৈরি করে রেখো। তাহলে এই হলো মোটামুটি তোমাদের যে উচ্চ মাধ্যমিকের 2024-এর বাংলা বিষয়ের সাজেশন। আমি সমস্তগুলো সাজেশন দিয়ে দিয়েছি। রচনা সংক্রান্ত সাজেশন আমি দিইনি আমার এই আলোচনার মধ্যে। এর আগের পার্টটা যারা তোমরা দেখোনি তারা অবশ্যই পার্টটা দেখে নিও, তার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর রচনার সাজেশন একদম শেষ মুহূর্তে রচনার সাজেশন যদি তোমাদের দরকার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি মাত্র 3টে রচনার কথা বলবো, সেই 3টে রচনা করে গেলেই তোমরা একটা রচনা অবশ্যই কমন পাবে। ভালো থেকো সকলে, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করবো। আজ এই পর্যন্তই।